ইন্নাল হামদালিল্লাহ। যারা নতুন বিবাহ করেছেন বা আগামীতে বিবাহ করবেন, ভিডিওটি তাদের জন্য। আমি আজকে আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দিব বাসর রাতের নামাজ কত রাকাত, কিভাবে আদায় করতে হয়, স্বামী স্ত্রী একত্র আদায় করতে হয় নাকি পৃথকভাবে আদায় করতে হয়। এই নামাজের পরে হাদিস শরীফে একটি দোয়া পড়ার কথা উল্লেখ রয়েছে, ওই দোয়াটিও আজকের ভিডিও থেকে আমি শিখিয়ে দিব। তো ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে বলে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসর রাতে 2 রাকাত নামাজ আদায় করেছেন। এটা বাসর রাতের নামাজ হিসাবে অভিহিত হয়েছে, এমনটি হাদিস শরীফে কিন্তু কোথাও বর্ণিত হয়নি। তাহলে এই নামাজ কোথা থেকে আসলো? পরবর্তীতে অনেক সাহাবা একরাম এই রাতে 2 রাকাত নামাজ আদায় করেছেন। তবে এই নামাজ হচ্ছে শুকরিয়াতান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া প্রকাশ করার জন্য এই নামাজ আদায় করেছেন। আর এটাকেই মূলত পরবর্তীতে আমরা বাসর রাতের নামাজ হিসাবে ধরে নিয়েছি। তাহলে এখন এই নামাজ আমরা নিয়ত কিভাবে করব, কিভাবে আদায় করব? আপনি নিয়ত করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করছি। এতটুকু মনে মনে আনবেন, আমি শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করছি। পাক পবিত্র হয়ে জায়নামাজে দাঁড়িয়ে এ নামাজ আদায় করতে হবে। এখন এ নামাজ স্বামী স্ত্রী উভয়ে একসাথে আদায় করতে পারবে নাকি পৃথক পৃথকভাবে? আপনি যদি মনে করেন পৃথক পৃথকভাবে আদায় করাটা আপনাদের জন্য ভালো হবে, তাহলে পৃথক পৃথকভাবে আদায় করতে পারেন। আর চাইলে একসাথে একত্র হয়ে দাঁড়িয়ে আদায় করতে পারেন। কারণ হাদিস শরীফে বর্ণিত হয়েছে, পূর্ব ঘোষণা বাদে নফল নামাজ দুজন বা জামাত করে আদায় করা যায়। তো সেক্ষেত্রে আপনি স্বামী স্ত্রী একত্র দাঁড়িয়ে, যিনি ইমাম হবেন তিনি একটু আগে দাঁড়াবেন, অর্থাৎ স্বামী ইমাম হবেন অবশ্যই। তো স্বামী আগে দাঁড়াবেন, স্ত্রী একটু পেছনে দাঁড়িয়ে এ নামাজ আদায় করতে হবে। এ নামাজ হচ্ছে 2 রাকাত। আমি নিয়ত পূর্বে বলেছি, শুকরিয়া আদায়ের জন্য নামাজ, স্বামী এটাই নিয়ত করবে, স্ত্রী এটাই নিয়ত করবে। শুকরিয়া কেন? স্ত্রী এমন একটি স্বামী পেয়েছে, এই স্বামীকে নিয়ে যেন ফুল লাইফ ভালোভাবে কাটাইতে পারে, এজন্য এই নামাজ আদায় করবে। ঠিক তেমনিভাবে স্বামীও স্ত্রীকে পেয়ে খুশি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্য, এবং আমি যেন এই স্ত্রীর সাথে সারা জীবন কাটাইতে পারি নির্বিঘ্নে, এজন্য এই নামাজ আদায় করবে। তো এজন্য উভয়ে নিয়ত করবে, শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করছি। কথাটা মনে মনে আনলে নিয়ত হয়ে যাবে। নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রতি নামাজে যে সানাটি পড়তে হয়, ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন, ওই সানাটি এখানে পড়তে হবে। এবার সূরা ফাতিহা পড়তে হবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালা দাল্লিন আমিন, যে সূরা ফাতিহাটি রয়েছে আলহামদু সূরা, ওইটা পড়তে হবে। তার সাথে যে কোনো একটি সূরা মিলাতে হবে, মিলিয়ে রুকু করতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে। এরপর 2টা সেজদা করে আবার আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াতে হবে। এবার সূরা ফাতিহা পড়তে হবে, সাথে একটা কিরাত মিলাতে হবে। নির্দিষ্ট কোনো সূরা নাই, বাসর রাতের নামাজে এই সূরাটি মিলাতে হবে এরকম কোনো হাদিস শরীফে বর্ণিত হয়নি। আপনি যে কোনো সূরা মিলাতে পারেন সূরা ফাতিহার সাথে। এবার আল্লাহু আকবার বলে রুকু করতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, 2টা সেজদা করে বসে পড়তে হবে। অর্থাৎ 2 রাকাত বিশিষ্ট নফল নামাজ, 2 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ, সুন্নাত নামাজ যেভাবে আদায় করেন একই নিয়মে এই নামাজ আদায় করতে হবে। তো বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডান দিকে ও বাম দিকে সালাম ফিরিয়ে এই নামাজ শেষ করতে হবে। এবার এই নামাজ শেষ করার পরে স্বামী স্ত্রীর সামনের যে চুল রয়েছে এই চুল ধরে একটি দোয়া পড়বেন। এখন আমি আপনাদেরকে ওই দোয়াটি শিখিয়ে দিচ্ছি। যারা আরবি পারেন না তারা এখান থেকে বাংলা উচ্চারণটি দেখে নেবেন, আর এখানে অর্থও দিয়ে দিয়েছি। আল্লাহুম্মা ইন্নী, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আসআলুকা মিন খৈরিহা, মিন খৈরিহা। তাহলে এতটুকু হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খৈরিহা ওয়া খৈরি মা, ওয়া খৈরি মা
জুবিলাত আলাইহি জুবিলাত আলাইহি ওয়া খায়রি মা জুবিলাত আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জুবিলাত আলাইহি ওয়া শাররি মা জুবিলাত আলাইহি। এতটুকুই হচ্ছে দোয়া। আমি সম্পূর্ণ দোয়াটি একবার বলছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রিহা ওয়া খায়রি মা জুবিলাত আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জুবিলাত আলাইহি। সুপ্রিয় দর্শকের অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার নিকট এর মধ্যে নিহিত কল্যাণ প্রার্থনা করি এবং যে কল্যাণ এর মধ্যে গচ্ছিত রাখা রয়েছে, আমি তোমার নিকট এর অনিষ্ট হতে এবং যে অনিষ্ট সহ একে সৃষ্টি করা হয়েছে তা হতে আশ্রয় চাই। তো এই সুন্দর অর্থবহ দোয়াটি পড়ার পরে একবার উভয়েই দুরূদ শরীফ পড়বেন। দুরূদে ইব্রাহিম পড়তে পারেন। নামাজের ভেতর আমরা যে দুরূদটি পড়ে থাকি, এই দুরূদটি পড়ার পরে 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এছাড়াও যে কোনো ইস্তেগফার আপনাদের মুখস্থ থাকলে পড়তে পারেন। 3 বার পড়বেন। পড়ার পরে দুহাত উঁচু করে এবার যে যার মতো যা ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই টাইমে চেয়ে নেবেন। আপনাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে চাইবেন। আপনারা যেন একে অপরের সাথে মৃত্যু আগ পর্যন্ত থাকতে পারেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। যত রকম ভালো কিছু রয়েছে এগুলা যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দেন এবং খারাপ যত কিছু রয়েছে এগুলা যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের থেকে উঠিয়ে নেন। আপনাদের ভেতর মিল মোহাব্বত যেন গাঢ় করে দেন। যাই হোক, আপনাদের মনের ইচ্ছাগুলা ওই টাইমে বলবেন। বলে ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাত শেষ করবেন, মুখে হাত ভেবে ডলার মাধ্যমে। এবার উভয়ের মোনাজাত শেষ হওয়ার পরে আবারও উভয়ে একবার করে দুরূদ শরীফ পড়ে নেবেন। তো সুপ্রিয় দর্শক, এভাবেই আপনি এ নামাজ আদায় করতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। লাইক না দিয়ে থাকলে একটি লাইক করে দিবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আপনি দেখছিলেন বাহক টিভি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ইসলামিক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাহক টিভি।